মানুষের কোনো জাত নেই। এই জাতির বিধান সব কিছু করেছে বামনরা। বামনরাই জাতটাকে ভাগাভাগি করেছে। আমি মনে করি মুসলমান আমার ভাই, আমি মনে করি পৃথিবীতে দুটো জাত হয়, নারী আর পুরুষ। আমি আমার নিজস্ব ব্যক্তিত্ব থেকে আমি মনে করি মানুষের কোনো জাত নেই, দুটো জাত, নারী আর পুরুষ। এই জাতির বিধান সব কিছু করেছে এক ধরনের বামনরা, তাই তো? এক ধরনের বামনরাই জাতটাকে ভাগাভাগি করেছে। আমি মনে করি মুসলমান আমার ভাই, আমি মনে করি খ্রিস্টান আমার ভাই। যত ধরনের যত কি বলবো জাতি আছে, আমরা সবাইকে আহ্বান করি সবার সঙ্গে চলার চেষ্টা করি। আচ্ছা, আপনি যে ধর্ম জাত মানেন না, জাতপাত মানেন না, মানলাম, ঠিক আছে, ভালো কথা। যে জাত বলতে গেলে আপনি মানেন একটা মহিলা একজন পুরুষ, ঠিক আছে, কিন্তু আপনি যে বলছেন না, যাদের হয়ে আপনি কথাটা বলছেন বোঝা যাচ্ছে স্পষ্ট, আপনি যে বলছেন তারাও কি এটাই মনে করে? একটু কি ভেবে দেখেছেন কিছুদিন আগেরই ঘটনা, বাংলাদেশের দীপু চন্দ্র দাসের সাথে কি ঘটনা ঘটলো? তারপরেও আরও অনেক ঘটনা ঘটেছে, আরও অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমাদের দেশেও। ছোটোখাটো, এত বড় না ঘটলেও ছোটোখাটো ঘটছে। তারপরেও কি করে বলেন? আমরা অন্তত মানছি, আপনি হয়তো মানলেন যে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। ওরা কি মানে যে আমরা ভাই ভাই? কই একটা মানুষকে তো বলতে দেখি না যে আমরা ভাই ভাই। হ্যাঁ, এখন হয়তো হয়তো বলবেন যে বিজেপিতে একজন নতুন লোক থাকে যে দাড়িওয়ালা, উনি বলে, একটু লক্ষ্য করে দেখবেন তো উনি কি বলে, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু উনি নিজেও বলেন না। এটা কিন্তু একটা ভাবার বিষয়। তোমরা কি লক্ষ্য করে দেখেছো সেটা? হয়তো লক্ষ্য করে দেখোনি। এই যে মতুয়া মহিলা বলছেন, এরা এরা সত্যি কথা বলতে না, এরা বলার আগে 10 বার ভাবে না যে কি বলছি। এরা মানে ওদের সাপোর্ট করতে গিয়ে এমন পর্যায়ে চলে গেছে, এরা আর কিছু বোঝে না। একটু দিদি আপনি গিয়ে বলুন না আপনাদের ওই ভাই ভাইদের, আমরা ভাবি আমরা জানি হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা আর মানতে পারছি না যে হিন্দু মুসলিম ভাই ভাই। ওই জামানা চলে গেছে, মোরা একই বৃন্তে দুটি কুসুম, ওই জামানা চলে গেছে, আর নেই। এপিজে আব্দুল কালামের ওই স্বর্ণযুগ সুবর্ণ যুগ চলে গেছে, ওই যুগ আর নেই। আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই নেই, যা দেখতে পাচ্ছি। আমরা ভাবি হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু তারা ভাবে না একটা বারের জন্য যে হিন্দু মুসলিম ভাই ভাই। তারা 35% যখন হয়ে গেছে, কত বড় বড় কথা এক একজনের, 35% আমরা আছি, আমরা ঠিক করবো কে মুখ্যমন্ত্রী হবে, এইরকম বর্ণনা দেয়। আমার চ্যানেলে আছে কিছু কিছু ভিডিও, দেখে নেবে তোমরা। আমি যদি মিথ্যা কথা বলে থাকি দেখে নেবে, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটার, দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, যারা বলছে আমরা 35% আছি, আমরা ঠিক করবো মুখ্যমন্ত্রী কী হবে, এই রাজ্যে কী হবে আমরা ঠিক করবো, এইরকমভাবে মন্তব্য করছেন কিছু কিছু এই জেহাদি টাইপের মানুষগুলো আমাদের দেশে থেকে, দেশের মানে কি বলবো, দেশের বদনামেরা, কলঙ্ক এরা, এইরকম টাইপের মানুষগুলোকে তো আমি পার্সোনালি মনে করি দাও বাংলাদেশে পাঠিয়ে দাও, পাকিস্তানে পাঠিয়ে, এই টাইপের মেন্টালিটির মানুষগুলোকে, এই টাইপের মেন্টালিটি যারা রাখে যে ব্রাহ্মণরা, হ্যাঁ বলছে ব্রাহ্মণরা, বলছে ব্রাহ্মণরা নাকি ধর্মগুলো ঠিক করেছে, ব্রাহ্মণরা জাতপাত করেছে, মুসলিম জাতটাকে কি ব্রাহ্মণ বলেছে যে তোমরা ওই জায়গাটাকে বাদ দিয়ে হালালা করে নাও। আমি প্রতিটা ধর্মকে সম্মান করি, কিন্তু কোনো ধর্মে কি লেখা আছে যেটা এদের ধর্মে লেখা থাকে যখন হিন্দু বেশি তুমি মুসলিম তুমি কম থাকবে, তখন হিন্দুদের সাথে বজিয়ে সম্পর্ক বা ভ্রাতৃত্ববোধ বজিয়ে চলবে, কিন্তু যখনই তুমি সংখ্যালঘু গুরু হয়ে যাবে তখন তুমি তোমার রূপ দেখাবে, এইরকম টাইপের কিছু মন্তব্য করা আছে। তোমরা যদি দেখতে চাও এই টাইপের ভিডিও, আমাকে কমেন্টে জানাও, আমি নিয়ে আসবো এই টাইপের ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, কমেন্টে তোমাদের মতামত জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতন টাটা।